সুস্বাগতম। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের রুক্ষ ঐতিহাসিক ও ভৌগোলিক অঞ্চল রাঢ়, যা মূলত বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও সংলগ্ন এলাকা নিয়ে গঠিত। তার সমাজ জীবন ও সাহিত্য এক গভীর ঐতিহ্যমণ্ডিত ও স্বতন্ত্র লোক সংস্কৃতির আধার। এই অঞ্চলের সাহিত্য যেমন লোককথা ও মঙ্গল কাব্যের মেলবন্ধন, তেমনি সমাজ জীবন, ভূমিপুত্র, প্রকৃতি এবং নিম্নবর্গের মানুষের জীবনযাত্রা এক অনবদ্য দলিল। এই রাঢ়বঙ্গের সাহিত্য এবং সমাজ জীবনের ঐতিহ্যকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো রাঢ়বঙ্গের সাহিত্য ও সমাজ জীবন। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। রাঢ়ের মাটি ও মানুষের জীবনকে আধুনিক বাংলা সাহিত্যে জীবন্ত করে তুলেছেন কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার সাহিত্য সাঁওতাল, ডোম, বাউরি ও কাহারদের রূঢ় বাস্তবতা চিত্রে ফুটে উঠেছে। রাঢ় অঞ্চলটি একসময় রুক্ষ লাল মাটির দেশ হিসেবে পরিচিতি ছিল, তবে পরবর্তীকালে এলাকার খনি শিল্পাঞ্চল, সমাজ ও অর্থনীতিতে এক বিশাল পরিবর্তন আনে। সাঁওতাল, মুন্ডা, ওরা প্রভৃতি আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতির সাথে বাঙালি সংস্কৃতির মিশ্রণ রাঢ়ের সমাজকে এক বর্ণিল রূপ দিয়েছে। ছোটনাগপুর মালভূমি এবং গাঙ্গেয় বদ্বীপের মিলনস্থলে অবস্থিত হওয়ায় এটি সর্বদা রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের প্রবেশদ্বার হিসাবে কাজ করে চলেছে। বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হুগলি জেলা মিলে প্রাচীন রাঢ় ভূমি। বাঁকুড়ার আদিকবি বড়ু চণ্ডীদাস তার শ্রীকৃষ্ণ কীর্তনে রাঢ়ের সাহিত্যকীর্তির স্তম্ভ নির্মাণ করেছেন। কৃত্তিবাস, মালাধর বসু, মুকুন্দ কবিকঙ্কন দাস, দাশু দাসের পাঁচালী, কাশিরাম দাস, কৃষ্ণদাস, রূপরাম, ঘনরাম, মানিকরাম, প্রেমচাঁদ, ভারতদাস, নীলকণ্ঠ, মতিলাল প্রমুখ প্রাচীন কবিরা এই রাঢ়ের কৃতি সন্তান। এদের প্রতিভা এখনও ঈর্ষণীয়। পঞ্চদশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত বহু কবি, সাহিত্যিক ও ভূমিকে গৌরবান্বিত করেছে। বিশ্ববিশ্রুত পণ্ডিত ডক্টর সুকুমার সেন এই রাঢ়বঙ্গেরই মানুষ। তার উপরে ডক্টর পঞ্চানন মণ্ডল, ডক্টর ধীর কারণ, ডক্টর মানিকলাল সিংহ প্রমুখ রাঢ়ের সাহিত্য সম্মান বর্ধন করেছেন। সাম্প্রতিক রাঢ়ের সাহিত্য চর্চাকে মোটামুটি 4টি পর্যায়ে বিন্যস্ত করা যায়, যথা প্রবন্ধ, গবেষণা, নাটক ও অভিনয়, গল্প, উপন্যাস, পদ্য ও কবিতা। রাঢ়ের প্রবন্ধ শাখা এদেশে যে কোনো স্থানের সঙ্গে একাসনে বসতে পারে। শুধু রাঢ় বিষয়ক বিচিত্র বিদ্যা এখানের গবেষক পণ্ডিতরা আহরণ করেছেন এই যুগেও। রাঢ়ের কৃষ্টি ও সংস্কৃতি, জীবন ভাবনা, সমাজ ও রাষ্ট্র সব মিলে একটি পূর্ণায়ত রূপ পেয়েছে বর্তমানে গবেষকদের রচনার মধ্যে। তন্মধ্যে রাঢ় বিষয়ে অসংখ্য মূল্যবান প্রবন্ধ লিখেছেন বিশিষ্ট গবেষক মিহির চৌধুরী কামিল্লা। তার প্রকাশিত রাঢ়ের গ্রামদেবতা এবং ভূয়সী প্রশংসিত গ্রন্থ। এই গ্রন্থের রাঢ়ের উপেক্ষিত অসংখ্য জাতি উপজাতির ধর্ম, কৃষ্টি ও সংস্কারকে তিনি যেমন তুলে ধরেছেন, তেমনি বাঁকুড়ার উপভাষা গ্রন্থে পশ্চিম রাঢ়ের স্থানীয় কথ্য উপভাষার বিস্তারিত আলোচনা আছে। রাঢ়ের রূপকথা, রাঢ়ের রাজকথা, ফরই, ব্যাখ্যান, শিশু, ব্যবহৃত শব্দ ইত্যাদি বিভিন্ন বিষয়ে তার মৌলিক প্রবন্ধগুলি দীর্ঘদিন ধরে সকল স্তরের দৃষ্টি আকর্ষণ করে। অষ্টদশ শতাব্দীর রাঢ়ের মল্লভূম অঞ্চলে একটি সামাজিক দলিতার বৈষ্ণব কবি নরহরি চক্রবর্তীর গ্রন্থটি। রামকিনিয়ার আসানসোলে রাম শঙ্কর চৌধুরীর ভাদু টুসু গ্রন্থের রাঢ়ের এক বিশেষ শ্রেণীর লোকসঙ্গীতকে জীবন্ত করে তুলেছেন। ডক্টর রফিকুল ইসলাম দক্ষিণ দামোদরে যে
উপকথা সংগ্রহ করেছেন, তাও প্রাচীন রাঢ়কে চিনতে সাহায্য করে। তেমনি ডক্টর মানিকলাল শীল রাঢ়ের প্রায় 25টি জাতি উপজাতির পরিচয় দিয়েছেন রাঢ়ের জাতীয় কৃষ্টি গ্রন্থে। কাঁসাইকুলের সভ্যতার তিনি উপেক্ষিত প্রাচীন রাঢ়কে উপস্থাপিত করেছেন। রাঢ়ের মন্দির গ্রন্থে অমিয় কুমার বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া অসংখ্য মন্দিরের চেয়ে সচিত্র পরিচয় দান করেছেন। ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায় সংগ্রহ করেছেন রাঢ়ের পুঁথি, যাতে ধরা পড়েছে সেকালের মানুষের বিভিন্ন অভিজ্ঞতা এবং সেই কালের নানান চিত্র। এমনি করে একটি পরিপূর্ণ ভূখণ্ডকে স্পষ্টগোচর করেছেন এইসব পরিশ্রমী গবেষক ও লেখকরা। নাট্য সৃষ্টি, অভিনয় কলায় রাঢ় পিছিয়ে নেই। নাট্যচর্চার ইতিহাসে শান্তিনিকেতনের বিভিন্ন গোষ্ঠীর স্ব স্ব বৈশিষ্ট্য সমুজ্জ্বল গতানুগতিক নাট্যধারা না গিয়ে এরা এমন কিছু উদাহরণ পরিবেশন করেন যা সমকালীন শ্রোতাবর্গকে বুদ্ধি ও মননে বুঝে নিতে হয়। গল্প উপন্যাসে বোধহয় রাঢ় উচ্চাসন লাভ করতে পারে। জগন্নাথ প্রামাণিক তার শিলাবতীর তীরে তীরে প্রভৃতি উপন্যাসে, সৈকত রক্ষিতের অন্যতম উপন্যাস আক্ষরিক প্রফুল্ল অধিকারীর অন্য আকাশ, তপন চক্রবর্তীর ভারতবর্ষের গল্পগ্রন্থে সমকালীন সমাজ, রাজনীতি ও জীবননীতি এক বৃহৎ পরিময় বৃত্তি বলয় সৃষ্টি করেছেন। এছাড়া প্রফুল্ল মিশ্র, প্রফুল্ল সিং, উদয়ন ঘোষ, শোভন চৌধুরী প্রমুখ ঔপন্যাসিকরা সুধী সমাজে বহুদা আবৃত। কার্তিক ঘোষের গল্প শিশু মনস্কতা এবং আশ্চর্য আবেগপ্রবণ জেদি সমাজতাত্ত্বিককে খুঁজে পাই। পদ্য কবিতায় রাঢ়ের সর্বত্র ফুটেছে শিশির বিধৌত তৃণ পুষ্পের মতো। চারণ কবি বৈদ্যনাথের পদ্য, রূপশালী মেয়ে, পোস্টার কবিতা প্রভৃতি গ্রন্থে যথার্থ ভারতীয় চারণ কৃতিত্বের চিহ্ন রেখেছেন। আবেগের সঙ্গে মনন চিন্তার সঙ্গে প্রকাশ এমন অপরূপ হয়েছে তার কবিতা, সহজেই পাঠককে মুগ্ধ না করে থাকতে পারে না। মিহির চৌধুরী কামিল্লার প্রস্তরের গান, শিলালেখ প্রভৃতি কাব্যগ্রন্থ কবিতার অনুভূতি, কারুকলা প্রভৃতি বিচ্ছিন্নভাবে বিকশিত হয়েছে। বুকের ভিতর অন্য কেউ গ্রন্থে আব্দুল সামাদ সেই উক্তি আজও চিরস্মরণীয়। সব কিছুই দেখে ফেলবো, চিরে ফেরে দেখে ফেলবো আমি। মদনমোহন সরকারের কবিতার দীর্ঘস্বাদ, ক্ষুব্ধ অনুজ, আমি এখানে পশু হতে পারিনি। অশোক সাহার কবিতায় এক সম্ভ্রান্ত যুবকের আর্তনাদ স্মৃতির ঝাঁপি খুলতে সাহায্য করেছে। আবার দেখা যায় যে যতীন পালের কণ্ঠে বেজে ওঠে আহা শব্দগুলি, মায়ের ঠোঁটের শব্দগুলি, তখন সে উলটপালট হয়ে যায় জীবনে। কবিতার সঙ্গে জীবনের যেন মিল পাওয়া যায় না। চারপাশে স্বাধীনতার উত্তাপে স্পর্শ পায় না কবি শায়ন মুস্তাফিজ জামিল। এই প্রাণে চিৎকার করে তিনি বলেন, আমাদের প্রতিদিনই ভালোবাসা, আমাকে ধরে রাখা স্বাধীনতা। স্বপ্নাতুর কবি অমল পালের পাপ ও প্রার্থনা, অন্তহীন কামনার এক আর্তনাদ। আবার দেখা যায় যে নানান কবির নানা ভাষায় ফুটে উঠেছে এই রাঢ়বঙ্গের সাহিত্য, যা আজও চিরস্মরণীয় হয়ে রয়েছে। দেখা যায় যে কিন্তু বর্তমানে সভ্যতার স্পর্শ নেই বললেই তার কবিতা মহাকাব্য করে। সুব্রত মুখোপাধ্যায় ফুল, সুখ ও ভালোবাসার গ্রন্থে একটি চরম অস্থিরতার মধ্যে শাশ্বত সৌন্দর্যের অন্বেষণ করেছেন। কেন পাগলা হয় না বলে গেলে জীবন কখনো সুখী হয়। এছাড়া বহু কবি আছেন যারা অনুরক্ত রয়ে গেলেন, তারাও কোনো অংশে কম নন। এছাড়া রাঢ়ের বহু স্থানে এমন কিছু কিছু শিশুর সঙ্গে পরিচয় হয় যারা তাৎক্ষণিক ছড়া রচনায় আমাদের আপ্লুত করে। মূলত রাঢ়ের সাহিত্য ও সংস্কৃত ইতিহাস সাম্প্রতিক বস্তুবাদী সমালোচকদের মহলে যথেষ্ট আস্থা লাভ করেছে। এখানে ভাব, ভাষা, ভঙ্গি অর্থাৎ সাহিত্যে অনুরঙ্গ বহিরঙ্গ সম্বন্ধে বিশেষজ্ঞরা স্বীকার না করে থাকতে পারেন না, অথচ
কলকাতা মহালি থেকে অনেক দূরে এই পর্যস্ত রাঢ় ভূমিতে। আর যাই হোক, অতি প্রাচীনকাল থেকেই উন্নত সাহিত্যের যেমন ছিল বন্দনীয় সাহিত্যতীর্থ, তেমনি একালেও নিরপেক্ষ বিচারে মহানগরীর সঙ্গে তুলনায় এর মহাগৌরব এখনই অমলিন কোনো দিনই হবে না। এখানকার সাহিত্যিকরা যথেষ্ট উন্নত মানের, যাদের পরিচয় রয়েছে সাহিত্যের, রাঢ় সাহিত্যের মধ্যে। রাঢ় সাহিত্য এখনও ছিল, বর্তমানে অম্লান এবং ভবিষ্যতেও অম্লান হয়ে থাকবে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে কোথাও সাবস্ক্রাইব, শেয়ার